ভোট যত এগিয়ে আসছে গরম হয়ে উঠছে মালদার রাজনীতি। রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিন কোতোয়ালিবাড়ি অর্থাৎ কংগ্রেস নেতা ঈশা খান চৌধুরী ও মৌসুম বেনজির নূরকে কটাক্ষ করেছেন। তিনি জানিয়েছেন ওনারা কিছু করতে পারেন না, তাবিজ বিক্রি করে সারা জীবন চলে এবং ভোট এসেছে তাই হাওয়া গরম করতে রেলের ফ্লাইওভার তৈরি নিয়ে অভিযোগ তুলেছেন। দেখছেন এই মুহূর্তে যে সাবিনা ইয়াসমিন তিনি কিন্তু এইভাবেই বলছেন যে আর এই ঘটনার দ্বারা আবারও কিন্তু মালদার রাজনীতিতে একেবারে চরম উত্তেজনার মহল তৈরি হয়েছে। রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিন কোতোয়ালিবাড়ি তথা কংগ্রেস নেতা ঈশা খান চৌধুরী ও মৌসুম বেনজির নূরকে কটাক্ষ করেছেন। তিনি জানিয়েছেন ওনারা কিছুই করতে পারেন না, তাবিজ বিক্রি করে সারা জীবন তাদের চলে এবং ভোট এসেছে তাই হাওয়া গরম করতে রেলের ফ্লাইওভার তৈরি নিয়ে অভিযোগ তুলেছেন। এসআইআর ইস্যু ও কালিয়াচক থানার এলাকা খালতিপুর রেলগেট ফ্লাইওভারের জন্য প্রয়োজনীয় এনওসি দিচ্ছে না রাজ্য সরকার। এই দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করে মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। সেই সভায় মালদা দক্ষিণের সাংসদ তথা জেলা কংগ্রেসের সভাপতি ঈশা খান চৌধুরী অভিযোগ করেছেন খালতিপুর ফ্লাইওভারের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে এবং কেন্দ্র সরকার অর্থ বরাদ্দ করতেও সম্মত হয়েছে, কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের পক্ষ থেকে এনওসি না দেওয়ার কারণে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না। তার অভিযোগ প্রশাসনিক অবহেলা ও এনওসি না পাওয়ার কারণে দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের কাজ ঝুলে রয়েছে। তিনি আরো জানিয়েছেন রাজ্য সরকার অবিলম্বে এনওসি দিলেই খালতিপুর ফ্লাইওভারের কাজ শুরু হয়ে যাবে এবং এর ফলে প্রত্যেকদিন রেলগেটে আটকে পড়ে যে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ছেন সেই সমস্যার স্থায়ী সমাধান হবে। কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের স্বার্থে এই আন্দোলন অব্যাহত থাকবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রশাসনের উপর চাপ বজায় রাখা হবে, জানিয়েছেন ঈশা খান চৌধুরী। কঠিন জায়গা আছে, একটা হচ্ছে আমাদের কালিয়াচক কলেজ আর একটা হচ্ছে আমাদের হসপিটাল, সরকারি হসপিটাল। এখানে বিভিন্ন মানুষ ইংলিশ বাজার থেকে মোথাবাড়ি থেকে ওরা এই রাস্তা ইউজ করে। এখানে যদি রেল ওভারব্রিজ হতো তাহলে ওদের সমস্যা হতো না। এখানে এমন হয়েছে পেশেন্ট মারা গেছে ওয়েট করতে করতে, তো এটা খুব অন্যায় ব্যাপার। লক্ষ লক্ষ মানুষ এখানে ব্লক হয়ে যায় জ্যামের জন্য, স্টুডেন্টরা, পেশেন্টরা, এমনি সাধারণ মানুষরা। এই দাবি অনেক দিনকার দাবি। আমার বাবা ডালুবাবু অনেক দিন থেকে এটা নিয়ে উনি কেন্দ্র সরকার রাজ্য সরকার বলেছেন। তারপরে আমাদের রাজ্য সরকার কিন্তু এখানে কেন্দ্র রাজ্য দুটো সরকারের টাকা দিবার কথা ছিল, রাজ্য সরকার রাজি হয়নি টাকার জন্য। 2023 সালে লিখে দিয়েছে আমরা টাকা দিব না। তারপরে আমি গেছি কেন্দ্রমন্ত্রীর কাছে যে আপনাকে এই গেটটা আপনাকে ফুল টাকা দিতে হবে, আর যে যদি কোনো জমির সমস্যা হয় ওটা একটা সমস্যা হতে পারেন। উনি বলেন ঠিক আছে আমি কথা দিচ্ছি 100% টাকা দিব, 50% না 100%। এক আর দুই সেকেন্ড জিনিস এই দুটো অ্যালাইনমেন্ট দিয়েছেন, তো দুটো অ্যালাইনমেন্ট দিবার পর আমি এটা মুখের কথা। আর সাবিনা ইয়াসমিন বারবার বলছে কোনো প্রমাণ নেই, কোনো কিছু নেই। এখানে পুরো প্রমাণ আছে, রেল অফিসারের নাম্বার পর্যন্ত। সাবিনা ইয়াসমিন ফোন করুক না, একে ইমান কুমার সব বেরোবে, সত্যি বলবে বেরোবে। এখানে লেখা আছে এই জিনিস আমি বলছি, এটা রেলের সব এখানে লেখা আছে। কিসে আমি যে প্রশ্ন করেছি এমপি ঈশা খান চৌধুরী, রেল লাইন কোথায়, এটা কোন পয়েন্টে, সব কিছু আমি বলছি। তারপরে রেল মিনিস্ট্রি রাজ্য সরকারের কাছে আবার এক বছর আগে 26 এখানে চিঠির ডেটও আছে, অন 26/12 এই বিষয়ে উত্তরবঙ্গ সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন ভোটের সময় তাবিজ বিক্রি করতে এসেছে সাংসদ ঈশা খান চৌধুরী। সামনে ভোট আছে তার জন্য রেল গেট নিয়ে বেশি মিটিং মিছিল করছে। রেলমন্ত্রী যদি রাজ্য সরকারের কাছে এনওসির কাগজ চেয়ে থাকেন তাহলে তাদেরকে দেখাক, মুখ্যমন্ত্রীর কাছ থেকে এনওসি নিয়ে দেওয়ার দায়িত্ব তার, জানিয়েছেন সাবিনা ইয়াসমিন। না আপনাদের কথা হিসেবে আমার মনে হচ্ছে যে সামনে মনে হয় ভোট এসছে, তার জন্য ওনার মনে পড়েছে যে এখানে রেলগেট নিয়ে একটু বিক্ষোভ দেখাতে হবে, তবেই যদি হালে পানি পাওয়া যায়।
কারণ নিজেরা কোনো কিছু করতে পারেন না, একটা তাবিজ বিক্রি করেই সারা জীবন চলেন, ওনাদের করার কোনো ক্ষমতা নেই। আমি টিল নাও এখনও বলছি যে যদি স্টেট গভর্নমেন্টের কাছে অ্যাপ্রুভড করে তারা যদি স্টেট গভর্নমেন্টের সিস্টেম আছে, স্টেট গভর্নমেন্টের কাছে জায়গা চাইতে হবে, সেই কাগজটা দিক। আমি দায়িত্ব নিয়ে বলছি যে সেটা নিয়ে অনারেবল সিএমের কাছে আমি কথা বলবো। জায়গা চেয়ে চিঠি দিয়েছে, ওনাকে জিজ্ঞেস করুন যে জায়গা চেয়ে রেল ডিপার্টমেন্ট কি চিঠি চেয়েছে, সেই চিঠিটা লাগবে। অনেক দিন থেকেই শুনছি হবে হবে হবে, সেটা তো আমিও জানি। আমিও গেছিলাম, ডেপুটেশন দিয়ে এসেছিলাম ডিআরএমকে, আমাকেও বলা হয়েছিল যে এটা কাজটা হবে, কিন্তু অর্থ বরাদ্দ এখনো পর্যন্ত হয়নি। এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। রেল ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত অর্থ বরাদ্দ করেনি। যদি অর্থ বরাদ্দ করে থাকে এবং সিএমের কাছে যদি জায়গা চেয়ে থাকে, এই দুটো জিনিস যদি করে থাকে, আমি সাবিনা ইয়াসমিন বলছি, আমি সিএমকে বলে জায়গা দিব। কিন্তু হাওয়াতে বললে তো হবে না, জায়গা তো চাইতে হবে সিএমের কাছে। সেই চিঠি কোথায়? উনি আজকে প্রকাশ্য আমি একটা কথা বলি তোমাদের কাছে, এখানে যদি আমরা বলি যে এটা পিডব্লিউডির জায়গা আছে, তো সেখানে মানে আমরা কাজ করব, তো এমনি এমনি তো দিবে না। তাকে পুরো প্ল্যান করে দিয়ে সমস্ত টাকা অ্যালটমেন্ট করতে হবে, তাকে বাজেটে বরাদ্দ করতে হবে, রেল ডিপার্টমেন্টকে বাজেটে বরাদ্দ করতে হবে। তারা চিঠি চাইবে, আমি ওর চিঠিও চাই না, এটা তো আমিও দিয়েছি চিঠি। ওই চিঠিটা আমি চাই যে ল্যান্ড চেয়ে মমতা ব্যানার্জির কাছে রেল ডিপার্টমেন্ট চিঠি করেছে, সেই চিঠি আমি চাইবো। তবে ব্লক প্রেসিডেন্ট মিজানুদ্দা, জেলা পরিষদের বিরোধী দল নেতা আমাদের হান্নান সাহেব, সায়েমলা আমাদের জেলা পরিষদের, আমাদের আজিজুল হক সাহেব।